শ্যামপুকুরে ভোটার ময়দানে আবারও তৃণমূল প্রার্থী শশী পাঁজা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে এবং নিজের কেন্দ্রেই পেয়েছেন শশী পাঁজা। শ্যামপুকুর থেকে লড়ছেন তিনি। আমার সঙ্গে সরাসরি রয়েছেন শশী পাঁজা, তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনি আপনার পুরনো কেন্দ্রেই আবার পেয়েছেন, প্রথমেই জানতে চাইবো কিরম লাগছে, কি প্রতিক্রিয়া? আমি কৃতজ্ঞতা জানাই আমার দলীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনেক বিধায়কই তাদের সিট পাল্টে দেওয়া হয়েছে, অন্যান্য কেন্দ্রে দেওয়া হয়েছে, সেটা কি কোথাও একটা আশঙ্কা ছিল বা নাম ঘোষণা হওয়ার আগে পর্যন্ত? নিশ্চয়ই সেই টেনশন সবসময় থাকে, কারণ আমরা মনে করতেই পারি যে আমরা খুব ভালো কাজ করেছি। একটা শঙ্কা কিংবা বলতে পারি, ভাবতে পারি যে নার্ভাসনেস একটা ছিল, তবে এই কেন্দ্রেই পেয়েছি। আবার মানুষও খুব খুশি। সাম্প্রতিক যদি ভোটগুলি দেখি, লোকসভায় আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় তৃণমূলের ফলাফল একটু খারাপ হয়েছিল, তার মধ্যে শ্যামপুকুরেও রয়েছে বেশ কিছু জায়গা। যে মানুষ তখনও বলেছেন, এখনও বলছেন যে দিদি বিধানসভায় তো আপনি, এই যে এটা বলেছি আমি, এর মধ্যে আমার অহংকার নয়, আমি কতটাই আশ্বস্ত হলাম তাদের মাধ্যমে, তাতে আমি খুশি অবশ্যই। কিন্তু আমরা তখন ওই রেজাল্টটা কেন হলো সেটাও মূল্যায়ন করেছি, এবং যখন কেন্দ্রের একটা সরকার নির্বাচিত করে নানান প্রেক্ষাপট আলাদা বিষয়গুলো থাকে, যে হয়তো কোনো প্রত্যাশা ছিল কিন্তু সেটা পূরণ হয়নি, সেটাও মানুষ এখন বোঝে। সুতরাং বিধানসভায় দেখবেন একবারই লক স্টক এন্ড ব্যারেল তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হচ্ছে। সাম্প্রতিক আপনার বাড়িতে যে ঘটনা ঘটে গেল, একেবারে তাণ্ডব চালালো, আপনাদের তরফ থেকে যেটা বিজেপির দিকে অভিযোগ করা হয়েছে, মারপিট আর যেভাবে সেদিনকে যে ভ্যান্ডালিজম এবং হুলিগানিজম হয়েছে, এটা ভারতীয় জনতা পার্টির ডিএনএ একবারই বুঝে গেছে। এটা তাদের মানে মিউটেশন হয়ে গেছে, জিন্স আমরা বলি তো, নিজেদের মধ্যে জিন্স থাকে, সেই জিন্সের মিউটেশন হয়ে গেছে। আমি জিতবো, কারণ মানুষ এই ধরনের অ্যাক্টিভিটিকে একবারই সমর্থন করে না। প্রচার কবে থেকে শুরু করছেন? আরম্ভই হয়ে গেছে, ধরুন এক ধরনের প্রচার আরম্ভ হয়ে গেছে, এবং নিশ্চিতভাবে আমি যখন প্রচার করি আমার অঞ্চলে, আমি মন্দির দর্শন করি এবং দেখি ঠাকুরমশাইও প্রস্তুত রেডি ছিলেন। আমার দেয়ালগুলো কিছুটা রেডি করা ছিল, আগেই আমরা চুনটুনগুলো দিয়েই রেখেছিলাম, শুধু নাম তুলতে বাকি ছিল, সেটাই করলাম। এবার বিভিন্ন ওয়ার্ডে সেটা করতে যাচ্ছি। আর বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।